আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি হোসাইন মেজবা। তো আজকে আমরা মেইনলি দেখব যে কিভাবে আপনারা আপনাদের লোকাল হোস্ট বা জ্যাম্প এর মাধ্যমে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে আপনার ক্লায়েন্টদেরকে আপনি সার্ভ করতে পারেন। নিজের পিসি বা ল্যাপটপে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সেটাকে কাস্টমাইজ করতে পারেন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারেন এবং আপনার পোর্টফোলিওকে সমৃদ্ধ করতে পারেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আপনাদেরকে ফার্স্ট এই জেমস যে সার্ভারটি রয়েছে এই সার্ভারটি ডাউনলোড করে নিতে হবে। আপনার যদি ডাউনলোড করা না থাকে তাহলে ভিডিও ডিসক্রিপশনে লিংকটি পেয়ে যাবেন, সেখান থেকে আপনি গিয়ে আপনার পিসির জন্য আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এবং জ্যামটি আপনার লিনাক্স এবং ওএসও অ্যাভেলেবেল রয়েছে। এবং এর পরবর্তীতে আপনাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আপনাকে ওয়ার্ডপ্রেসের যে ফাইলটি রয়েছে সেই ফাইলটিকে আপনাকে ডাউনলোড করতে হবে। তো এই জন্য আপনাকে যে লিঙ্কটিতে আসতে হবে wordpress.org/download। তো আমি এটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনি সেখান থেকে চাইলে সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.6.1। প্রতিনিয়ত আপডেট হতে থাকে। আপনি যখন ভিডিওতে দেখছেন তখন আপনি চেক করবেন যে এখানে কোন ভার্সনটি রয়েছে। তো আমার এখানে বর্তমানে দেখাচ্ছে ডাউনলোড 6.6.1। তো আমি এই ভার্সনটিকে ডাউনলোড করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশন চলে আসছে, আমি স্টার্ট ডাউনলোড দিয়ে দিচ্ছি। জি হ্যাঁ, আমার ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি ব্যাক করে দিচ্ছি। দেন আপনাকে এখন ফার্স্টে আপনাকে জ্যাম যে সার্ভারটি রয়েছে এটাকে ইনস্টল করে নিতে হবে। সো আমার ইতিমধ্যে জ্যাম সার্ভারটি ইনস্টল করা রয়েছে এবং আমি এটাকে ওপেন করছি। জ্যাম সার্ভার ওপেন করার জন্য আপনি দেখতে পাচ্ছেন অ্যাপাচি এবং মাইএসকিউএল। তো আপনাকে জাস্ট অ্যাপাচি এবং মাইএসকিউএল এই দুইটা পার্ট আপনাকে অন করতে হবে। দেন আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। দেন আপনার যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি জাস্ট এখানে সার্চ করবেন লোকাল হোস্ট। তো জাস্ট আপনি সার্চ করবেন লোকাল হোস্ট লিখে। লোকাল হোস্ট লিখে সার্চ করার পরে আপনি জাস্ট এন্টার করুন। দেখতে পাচ্ছেন যে আপনার যে জ্যামটি রয়েছে সেটা ড্যাশবোর্ড এখানে ওপেন হয়ে যাবে। তো এখানে ড্যাশবোর্ড থেকে আমাকে ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, আপাতত এটা এইভাবেই থাকুক। আমরা এখন চলে যাব আমাদের ডিসপিসিতে এবং আমরা চলে যাব সি ড্রাইভ। এবং সি ড্রাইভে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন জ্যাম্প নামে যে এখানে একটি ফাইল তৈরি হবে আপনার। সো আপনি চাইলে এটা সি ড্রাইভে ইনস্টল করতে পারেন অথবা আপনার যে কোনো ড্রাইভেও আপনি চাইলে ইনস্টল করতে পারেন। আপনি যে ড্রাইভে ইনস্টল করুন না কেন সেই ড্রাইভে আপনাকে ফার্স্ট অফ অল যেতে হবে এবং জ্যাম্প ফাইলটিতে ওপেন করতে হবে। তো জ্যাম্প ফাইল ওপেন করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে এখানে আপনার htdocs নামে একটি ফাইল রয়েছে। সো htdocs ফাইলটি থেকে আপনি ওপেন করতে হবে। htdocs ওপেন করার পরে আপনার আমার এখানে যদিও কিছু প্রজেক্ট করা আছে এই জন্য কিছু অপশন দেখাচ্ছে, তো আপনার এখানে হয়তো বা এই অপশনগুলো দেখাবে না। নিচে যে অপশনগুলো এগুলো অবশ্যই থাকবে। সো এখন আমাকে যেটা করতে হবে এখানে আপনি ফার্স্টে যে কাজটি করবেন, এখানে আপনার যে ডাউনলোড ওয়ার্ডপ্রেসের ডাউনলোড ফোল্ডারটি রয়েছে সেই ডাউনলোড ফোল্ডারটি এখানে আগে নিয়ে আসবেন। সো আমার আইডিএম থেকে আমি সেই ফোল্ডারটি নিয়ে আসছি। জাস্ট আমি এই ফোল্ডারটিকে আমি ড্রগ অ্যান্ড ড্রাগ করে এখানে নিয়ে আসবো জাস্ট। সো এখানে আপনার ওয়ার্ডপ্রেস ফাইলটি পেয়ে যাবেন এবং ওয়ার্ডপ্রেস ফাইলের উপরে আপনি জাস্ট মাউস রাইট ক্লিক করে আপনি জাস্ট এটাকে এক্সট্রাক্ট করে নেবেন। তো আমি এটা জাস্ট ফার্স্টে সিলেক্ট করলাম, এরপর রাইট মাউস ক্লিক করলাম। এরপর হচ্ছে আপনি এক্সট্রাক্ট হেয়ার, আমার এখানে এক্সট্রাক্ট হচ্ছে উইন্ডার মাধ্যমে আপনি উইন্ডার যদি আপনি ইনস্টল করা না থাকে উইন্ডারটা ইনস্টল করে দিবেন। এরপরে জাস্ট আমি একটু দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস নামে একটা ফাইল রয়ে গেছে। সো এটাই হচ্ছে আমার মেইনলি ওয়ার্ডপ্রেস এর ফাইল। আপনি বারবার এটাকে এক্সট্রাক্ট করে করে আপনি জাস্ট রিনেম করবেন এই ওয়ার্ডপ্রেস নামটা। এরপরে আপনি ওয়েবসাইট তৈরি করবেন। সো সো এরপরে আপনি আপনার আপনি যে ওয়ার্ডপ্রেস নামটা দেখতে পাচ্ছেন এটাকে জাস্ট আপনি রিনেম করবেন এবং রিনেম করে আপনি আপনার ওয়েবসাইটের নামটা দিয়ে আপনি জাস্ট বোঝার সুবিধার্থে আপনার ওয়েবসাইটের নামটা দিয়ে আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করতে পারবেন। সো জাস্ট আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। সো এটাকে নাম দিচ্ছি জাস্ট ডেমো। ডেমো ওয়েবসাইট বা ডেমো, জাস্ট ডেমো দিলাম আপনাদের দেখানোর উদ্দেশ্যে। সো আমি ডেমো দিয়ে এটাকে সেভ করে নিলাম। তো এখন যেটা করতে হবে, আমাদের কিন্তু কাজ প্রায় শেষ। আমরা এখন ইনস্টল করবো। এটাকে ইনস্টল করার জন্য আমরা চলে যাব যে কোনো ব্রাউজারে এবং ব্রাউজারে গিয়ে জাস্ট সার্চ করব আমরা লোকাল হোস্ট। আচ্ছা, এখানে লোকাল হোস্ট সার্চ করা আছে। সার্চ করে আপনি জাস্ট ড্যাশবোর্ড যে লেখাটা আছে এটাকে ক্লিয়ার করে আপনি জাস্ট যে ওয়েবসাইটটা বানাতে চাচ্ছেন সেটা যে নামটি আপনি দিয়েছেন ফাইলের, আপনি সেই নামটি এখানে জাস্ট টাইপ করবেন। আমি এখানে ডেমো নাম দিয়েছিলাম এই জন্য ডেমো টাইপ করছি। তো ডেমো টাইপ করে জাস্ট একটু অপেক্ষা করবেন। আচ্ছা, কিছুক্ষণ পর অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন যে আপনার ওয়ার্ডপ্রেসে যে মেইন যে ইনস্টলেশনের যে প্রসেসটা রয়েছে সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। বাট এখানে আমরা একটু স্টপ করব। আমরা নেক্সট আরেকটা ট্যাব ওপেন করে সেখানে আমরা লোকাল হোস্টের মেইন যে ড্যাশবোর্ডটা আছে সেখানে যাব এবং আমরা যাবো এবার পিএইচপি মাই অ্যাডমিনে। সো পিএইচপি মাই অ্যাডমিনে যাব। আমরা এটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে কেন, আমি ফার্স্ট পিএইচপি মাই অ্যাডমিনে চলে যাই।
সো গাইস এরপরে আমরা পেজ মেইন আসার পর আমরা জাস্ট একটা ডাটাবেস ক্রিয়েট করবো। তো এই জন্য আমরা নিউ যে অপশনটি রয়েছে নিউ অপশনে ক্লিক করবো। নিউ অপশনে ক্লিক করবো, ডাটাবেস নেম অপশনে আমরা আমাদের মতো করে একটা ডাটাবেজের নাম দিব। তো আপাতত আমি ডেমো নাম দিয়ে একটা ডাটাবেস ক্রিয়েট করছি। এরপর আমরা ক্রিয়েট যে অপশনটি রয়েছে ক্রিয়েট অপশনে ক্লিক করবো। অটোমেটিক্যালি আমাদের ডাটাবেসটা দেখুন ক্রিয়েট হয়ে গেছে ডেমো নাম দিয়ে। তো এখানে অন্যান্য যে ডাটাবেস গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার অন্যান্য ওয়েবসাইটের জন্য আমি তৈরি করেছিলাম। সো এরপর আমি চলে যাব ওয়ার্ডপ্রেস সেটআপের জন্য। তো আমরা এখানে জাস্ট কন্টিনিউ করব এখানে। সো দেন দেখতে পাচ্ছেন এখানে দিতে হবে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার, পাসওয়ার্ড, হোস্ট। এই জায়গাগুলোতে আপনাদের মেইনলি প্রবলেমটা হয়। তো আমি জাস্ট এই প্রবলেমগুলো সলভ করার জন্যই এই ভিডিওটি তৈরি করা। তো লেটস গো তে আমি ক্লিক করছি। সো এরপর আপনি দেখতে পাচ্ছেন যে ডাটাবেস নেম, আমরা যে মাত্র যে নাম দিয়ে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম ডেমো নাম দিয়ে। সো ডেমো নাম দিয়ে আমরা যেভাবে নামটা দিয়েছি ঠিক সেম টু সেম এখানে সেই নামটা দিতে হবে। ডেমো নামটা আমি প্রেস করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন ইউজার নেম। সো ইউজার নেম কিন্তু আমরা কোনো ধরনের ইউজার নেম দেইনি। সো ইউজার নেমটা তাহলে কি হবে, যেহেতু লোকাল হোস্টে আছি সেক্ষেত্রে আমাদের ইউজার নেমটা হবে যে রুট। যদি আপনি কোনো সি প্যানেলে কাজ করেন, সি প্যানেলের ক্ষেত্রে আপনি যে সি প্যানেলে যে ইউজার নেমটা দিবেন, ডাটাবেজের জন্য একটা ইউজার নেম ক্রিয়েট করা হয়। সো ইউজার নেমটা এখানে দিবেন এবং সি প্যানেলে কিন্তু এখানে পাসওয়ার্ডও তৈরি করতে হয়। সো ইউজার নেম এবং আপনার সি প্যানেলে যখন যাবেন সি প্যানেলে কিন্তু ডেটাবেস নেম, ইউজার নেম অ্যান্ড হচ্ছে কি পাসওয়ার্ড, এই তিনটা জিনিসই কিন্তু তৈরি করতে হয়। তো সেই ক্ষেত্রে আপনি এখানে ইজিলি এগুলা বসাইতে পারবেন, তিনটা জায়গায় আপনি ইজিলি বসাইতে পারবেন। যখন লোকাল হোস্টে কাজ করবেন তখন আপনাকে ডাটাবেস নেম যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনি যেটা লোকাল হোস্টে যে আমরা মাত্র যেটা ক্রিয়েট করলাম এই ডাটাবেস নামটা দিতে হবে। এরপর হচ্ছে ইউজার নেমটা দিতে হবে হচ্ছে রুট এবং হচ্ছে গিয়ে পাসওয়ার্ড যেটা রয়েছে এটাকে ব্লাঙ্ক রাখতে হবে, এখানে কিচ্ছু দেওয়া যাবে না, এটা ফুলি ফ্রেশ রাখতে হবে, ফাঁকা রাখতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন যে ডাটাবেস হোস্ট, এটা লোকাল হোস্ট থাকবে এবং টেবিল প্রিফিক্স। টেবিল প্রিফিক্স আপাতত আমরা ডিফল্ট যেটা দেওয়া আছে এটা দিয়ে দিচ্ছি। এটা চাইলে আমরা চেঞ্জ করতে পারবো, এটা আমরা চেঞ্জ করতে পারবো, এটা আমরা পরবর্তীতে কোনো এক সময় দেখবো যে টেবিল প্রিফিক্স নিয়ে কিভাবে কি করতে হয়। তো আমরা আপাতত সাবমিট করে দিচ্ছি, সবকিছু ঠিকঠাক। এরপর সাবমিট দেওয়ার পর দেখতে পাচ্ছেন রান দ্য ইনস্টলেশন। সো আমরা রান দ্য ইনস্টলেশনে ক্লিক করছি, জাস্ট একটু ক্লিক হবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের সাইটের যে ইনফরমেশনটা আছে, বেসিক যে ইনফরমেশন, সেই ইনফরমেশনটা আমাকে দিতে হবে, যে লগ ইন করার জন্য আমাকে যে ইনফরমেশন গুলো দরকার হবে। তো সাইট টাইটেল জাস্ট আপাতত আমি দিয়ে দিচ্ছি যে ডেমো ওয়েবসাইট, এটা সাইটের টাইটেল। এই টাইটেল বলতে বোঝায় যে উপর দিকে যে টাইটেলটা আপনারা দেখতে পাচ্ছেন যেরকম ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, এখানে লোকাল হোস্ট লেখা আছে, এখানে ডাউনলোড ওয়ার্ডপ্রেস যে লিংকটা দেওয়া আছে, এই যে জিনিসটা এটা হচ্ছে মূলত সাইটের টাইটেল। এটা আমরা চাইলে পরবর্তী চেঞ্জ করতে পারবো, এটা কোনো সমস্যা নেই। এবং এরপর ইউজার নেমটা দিতে হবে। ইউজার নেমটা অবশ্যই আমাদের লগ ইন করার ক্ষেত্রে কাজে লাগবে। তো আমাদের আপাতত আমি এখানে দিচ্ছি যে ডেমো, জাস্ট ডেমোই দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা জিনিস সেম আমি রাখছি, বাট আপনারা অবশ্যই এগুলো চেঞ্জ করে দিবেন। এবং পাসওয়ার্ড যেটা আছে এটা অবশ্যই আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, কারণ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যখন হ্যাক হবে তখন কিন্তু আপনার এই ইউজার নেম এবং পাসওয়ার্ডের কারণে মূলত আপনার লগ ইন প্যানেলে যে কেউ লগ ইন করতে পারবে। তো অবশ্যই একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, বাট আমি আপনাদের দেখানোর স্বার্থে আমি জাস্ট খুব ইজি একটা পাসওয়ার্ড যেটা হচ্ছে অ্যাডমিন, সো এই পাসওয়ার্ডটা আমি জাস্ট দিচ্ছি। এরপরে আপনি কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করবেন, দেন আপনার একটা মেইল দিবেন। সো এখানে আমি একটা মেইল দিয়ে দিচ্ছি, এটা আমি আন্দাজে একটা মেইল দিচ্ছি যেটা জাস্ট ডেমো একটা মেইল। সো demo.gmail.com, যদিও এই নামে কোনো মেইল থাকার কথা না, তারপর জাস্ট আমি দিলাম। তো আপনিও চাইলে আপনার প্র্যাকটিসের পারপাসে এই নামটা দিতে পারেন, বাট আপনি যখন অবশ্যই ক্লায়েন্টের কাজ করবেন তার মেইলটা বা আপনার যে মেইল আছে সেই মেইলটা এখানে আপাতত দিবেন, যাতে পরবর্তীতে আপনি সাইটটা যখন আপনি কপি করে সি প্যানেল আপলোড করবেন তখন কিন্তু এই মেইল, এই ইউজার নেম এবং পাসওয়ার্ড এগুলা কিন্তু তখন প্রথমেই কাজে লাগবে। আপনার ফার্স্ট যে লগ ইনটা করতে হলে তখন কিন্তু এই মেইল গুলা, এই পাসওয়ার্ড গুলো কাজে লাগবে। তো আমি জাস্ট এখানে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফর ইন্ডেক্সিং সাইট দিস সাইট, এটা ক্লিক করে দিলাম। এটা কি জন্য হয় এটা আশা করি আপনারা জানেন, আর যদি না জানেন পরবর্তীতে কোনো এক সময় ভিডিওতে বলবো। তো নেক্সট আমরা জাস্ট এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেস ক্লিক করব। তো ইনস্টল ওয়ার্ডপ্রেস ক্লিক করলে এখন ওয়ার্ডপ্রেসটা আমাদের যে লোকাল হোস্টে আছে লোকাল হোস্টে কিন্তু ইনস্টলেশন হবে। সো আমরা ততক্ষণ একটু অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা আহ তৈরি হয়ে গেল, মানে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন কমপ্লিট সাকসেস দেখাচ্ছে। আমি জাস্ট এখন লগ ইনে ক্লিক করছি। সো লগ ইনে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে লিঙ্কটি তৈরি হচ্ছে লোকাল হোস্ট ডেমো আমাদের ওয়েবসাইটের নাম। দেন দেখতে পাচ্ছেন যে লগ ইন ডাব্লিউপি লগ ইন ডট পিএইচপি। তো আমরা সাধারণত যেটা দিয়ে লগ ইন করি আমি একটু এখানে দেখাই, আমরা সাধারণত যে ডাব্লিউপি অ্যাডমিন। সো আমরা জাস্ট এটা ক্লিক করলেও পরবর্তীতে আমরা যখন এটা ক্লিক করব তখন এটা ক্লিক করলেও আমাদের ওয়েবসাইটটা রান হবে। সো আমরা জাস্ট এখানে আমাদের ওয়েবসাইটটার নাম দিয়ে দিই যেটা হচ্ছে ডেমো।
এবং এখানে পাসওয়ার্ড যেটা ছিল, পাসওয়ার্ডটা ছিল হচ্ছে অ্যাডমিন। সো এরপরে জাস্ট আমি লগ ইনে ক্লিক করছি। সো লগ ইনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা ফুল ইনস্টল হয়ে গেছে। সো এখন যদি আমরা একটু সাইটটা ভিজিট করি, সো এখানে কিন্তু ডিফল্ট যে থিমটা দেওয়া থাকে সেই 2024 এই থিমটা আপাতত এখন ইনস্টলেশন করা আছে। এখন আপনি আশা করি নিজের মতো করে এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। আপনার যে থিমসটা আছে সেই থিমস গুলো আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন। আপনারা চাইলে নতুন কোনো থিম যদি অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে আপনারা এখানে এসে নতুন থিম ইনস্টল করতে পারবেন। সাধারণত আমরা যখন কাজ করি স্ক্র্যাচ থেকে তৈরি করার জন্য হ্যালো এলিমেন্টর ইউজ করি অথবা অ্যাস্ট্রা ইউজ করি। তো এই দুইটা থিম আমার কাছে খুব ভালো লাগে স্ক্র্যাচ থেকে কাজ করার জন্য, এবং এটা খুবই লাইট ওয়েট দুইটা থিম। তো এই থিম গুলো আপনারা ইউজ করতে পারেন, এবং পরবর্তীতে যখন ওয়ার্ডপ্রেসের আরো আরো অনেক ভিডিও তো আসবে, তখন আপনারা মেইন আরো অনেক কিছু ডিপলি জানতে পারবেন আশা করি। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।